দেখেন এই ব্রিজ কিন্তু সামনে উঁচু, যার কারণে ভ্যান পায়ে ঠেলা ভ্যান, পায়ে চালানো ভ্যান নিয়ে কিন্তু ওঠা কষ্ট। গ্যাঞ্জাম করে না বন্ধুরা, খুলনার 0 পয়েন্ট থেকে সুইঝালের গরুর গোস্ত খেয়ে এখন আমি যাচ্ছি রূপসা ব্রিজ। খুলনার ঐতিহ্যবাহী স্থান বলা যায় বা ভ্রমণ স্পট বলা যায়। এখানে বিকাল হলে অনেক লোকজন দূর দূরান্ত থেকে ঘুরতে আসে। আমি এখন সেই ব্রিজে যাচ্ছি ঘুরতে এবং যতটুকু সম্ভব আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। চলেন। গন্তব্য মোংলা। রাস্তায় মাথার উপরে বোর্ডে দেখলাম মোংলা 44 কিলোমিটার। সামনেই রূপসা ব্রিজ ঘুরে দেখব, তারপর মোংলার একটা বাসে উঠে চলে যাব সরাসরি মোংলায়। নদী পার হয়ে আমি সেখানেই রাত যাপন করব, মানে একটা হোটেলে উঠব। তারপর ঘুরে ঘুরে দেখব মোংলা বন্দর, মোংলা শহর, বন্দরী নগর মোংলা। রূপসা ব্রিজের নিচের রাস্তার অবস্থা এটি, খুবই বেহাল অবস্থা। ভ্যানে করে বসে যাওয়া কষ্টসাধ্য ব্যাপার। একটু বয়স্ক মানুষ যদি এই রাস্তা দিয়ে ভ্যানে চলে যায় তাহলে তার তো মাঝ 12টা বেজে যাবে। যাই হোক, কোনো মতো কষ্ট করে ভ্যানে চেপে বসে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। বন্ধুরা, রূপসা ব্রিজের উপরে যাব বা সেতু যাই বলি না কেন, তার আগে একটু রূপসা নদী থেকে একটু ঘুরে যাই। এই যে এই পাশে হচ্ছে রূপসা নদী, জাহাজ দাঁড় করানো, এপাশে বসার জায়গা। বিকাল হলে এটা একটা ভ্রমণ স্পট, দূর দূরান্ত থেকে লোকজন আসে ঘুরতে। এটি রূপসা নদী। রূপসা নদীর পাহাড়েই, নদীর পাশ ঘেঁষে দেখলাম বিশাল বড় জাহাজ নোঙ্গর করা, নৌকা নোঙ্গর করা, মাছ ধরা ট্রলার সম্ভবত বা মালবাহী ট্রলার। অনেকে আবার এই সময়টায় নৌকার কাজ করছেন বা ট্রলারের মেরামতের কাজ করছেন। সামনেই বর্ষার মৌসুম বা মাছ ধরার মৌসুম, সেজন্যই আগে ভাগে সবাই তাদের ট্রলার গুলো ঠিক করে রাখছেন। এটা কি আপনার পোষা? বাইন্দে রাখছেন? ওই জায়গায় দৌড়ে যায়, মানে যায় না, ওই জায়গায় দাঁড়াইছে। আচ্ছা। রূপসা সেতুর মাধ্যমে দক্ষিণ অঞ্চলের সকল জেলা ও মোংলা সমুদ্র বন্দরের সাথে সড়ক যোগাযোগ স্থাপিত হওয়ার কারণে একে খুলনা শহরের প্রবেশদ্বারও বলা হয়। জাপানি সহায়তায় নির্মিত রূপসা সেতু সকল উৎসব এবং সাপ্তাহিক ছুটির দিনগুলোতে খুলনাবাসীর জন্য চমৎকার এক দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। রূপসা সেতুর দৈর্ঘ্য 1.60 কিলোমিটার। বন্ধুরা, এখন আমি আছি রূপসা ব্রিজের সিঁড়ির উপরে। এই জায়গা থেকে নদীর ভিউটা দেখেন। ওই যে পিছনে নদীর কত সুন্দর দৃশ্য ফুটে উঠছে।
হচ্ছে চূড়ান্ত ভাবে ব্রিজের উপরে আসলাম। কি অসাধারণ দৃশ্য, নদী, আর এখান থেকে শহরের অনেকটাই দেখা যায়। দেখেন এই ব্রিজ কিন্তু সামনে উঁচু, যার কারণে ভ্যান, পায়ে ঠেলা ভ্যান, পায়ে চালানো ভ্যান নিয়ে কিন্তু ওঠা কষ্ট। একজন টানতে হয় আর একজন পিছন থেকে ঠেলতে হয়। এই মামা, নেওয়া যাবে ওই পারে? হ্যাঁ, কত ভাড়া? ভাড়া কত? না তাহলে যান, 10 টাকা দিব। আচ্ছা, ওই পাশে যাব, টোল পারে ভাড়া মিটালাম 10 টাকা। উপর থেকে দেখেন সুন্দর দৃশ্য। এই হচ্ছে ভ্যান, চলেন। গ্যাঞ্জাম করে না, গ্যাঞ্জাম করে না। আরে পিছনে অবস্থা খারাপ হয়ে গেছে। গ্যাঞ্জাম করে না বাবা। যাই হোক, এপাশে গ্যাঞ্জাম লাগছে, ছাড়ানোর চেষ্টা করতেছে লোকজন, কিন্তু ছাড়াইতে পারতেছে না। সেই ভ্যান আলার হইতেছে সাইকেল চালক। খান জাহান আলী সেতু রূপসা নদীর উপর নির্মিত একটি সেতু। এটি রূপসা সেতু নামেও পরিচিত। এই সেতুর বিশেষ বৈশিষ্ট্য হলো দুই প্রান্তে দুটি করে মোট 4টি সিঁড়ি রয়েছে, যার সাহায্যে মূল সেতুতে ওঠা যায়। প্রতিদিন প্রচুর দর্শনার্থী সেতুটি দর্শন করতে আসেন। বন্ধুরা, যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন।